মঞ্চে বক্তব্য রাখছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। আর সামনের আসনে গুটি কয় লোক, কার্যত ফাঁকা দর্শক শ্রোতার আসন। সামনেই তো 2026-এর বিধানসভা ভোট। তার আগে মন্ত্রীর সভার যদি এমন তথৈবচ ছবি উঠে আসে, তাহলে কি লজ্জার বলুন তো। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর। এসআইআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল শনিবার বিকেলে। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সভার শুরুর দিকে মাঠ ভর্তি থাকলেও প্রদীপ মজুমদারের বক্তব্যের সময় হঠাৎ আস্তে আস্তে মাঠ ফাঁকা হতে থাকে। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে মাঠ পুরো ফাঁকা। সংগঠন আমার সহকর্মীদের, তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মীরা সারা রাজ্যে একটা সময় সামান্য কিছু মানুষকে নিয়েই বক্তব্য চালিয়ে যেতে থাকেন মন্ত্রী প্রদীপ মজুমদার। কি বা করবেন মন্ত্রী মশাই, যা অবস্থা তাতেই তো চলতে হবে। এই ছবি তুলতে গেলে রে রে করে তেড়ে আসেন তৃণমূলের নেতাকর্মীরা। বিধায়কের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। সাংবাদিকদের মারতে উদ্যত হন তৃণমূল কর্মীরা। ডিলিট করতে বাধ্য করা হয় সেই ভিডিও। কিন্তু সব কি ডিলিট করা যায়? কেউ না কেউ তো ঠিক সেটা নিয়ে রাখে। হেনস্থা করা হয় এক মহিলা সাংবাদিক সহ আরও সাংবাদিকদের। কেন ফাঁকা মাঠের ছবি তোলা হবে, এই প্রশ্ন করতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপির দালাল বলে সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে হাজির হন বিধায়ক তপন চ্যাটার্জি। এরপর বিধায়কই দলীয় নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু বিধায়কের সামনে মহিলা সাংবাদিককে মারধর করা হয় এবং তার হাত থেকে মোবাইল মাটিতে ফেলে দেওয়া হয়। কোনো ক্রমে এলাকা ছাড়েন সাংবাদিকরা। সত্য খবর পরিবেশনে কেন ভয়ে এত তৃণমূল কর্মীদের, এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেই যায়। দেখুন ওই মহিলা সাংবাদিককে যেই সময় হেনস্থা করা হচ্ছে সেই মুহূর্তের ভিডিও। এ বিষয়ে বিজেপি রাজ্য কিষাণ মোর্চার সভাপতি রাজীব ভৌমিক ও সিপিএম পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রদীপ সাহা ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা বলেন, তৃণমূলের সভায় লোক আসেনি, এটা তৃণমূলের দুর্বলতা। বিজেপি নেতা কি অভিযোগ করছেন শুনুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমই একমাত্র পথ যেখান থেকে সত্য ঘটনা উদ্ঘাটিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পূর্বস্থলীতে এ রাজ্যের শাসক দলের একটি রাজনৈতিক কর্মসূচিতে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তারা মিটিং কভার করার জন্য উপস্থিত হয়েছিলেন এবং মিটিংয়ে এ রাজ্যের শাসক দলের মন্ত্রীর ভাষণরত অবস্থায় যখন এই মিটিংকে কভার করার জন্য ছবি তুলছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেছে শাসক দলের বিধায়কের উপস্থিতিতে তারই প্রতিষ্ঠিত এক নেতা, যার দৌরাত্মে এই সাংবাদিকদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হলো, মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এর কারণ হচ্ছে মিটিংয়ে লোক হয়নি। এই লোক না হওয়ার চিত্র এবং লোক পালিয়ে যাওয়ার যে প্রকৃত চিত্র, এটা যেন ফুটে উঠতে না পারে। অন্যদিকে সিপিএম নেতা প্রদীপ সাহা, তিনি তার বক্তব্যে কি বলছেন, কি অভিযোগ করছেন শুনে নিন। পূর্বস্থলী আমাদের যে মাঠটাকে প্রচলিতভাবে ব্যাংক কাটার মাঠ বলে স্বীকৃত আর কি, প্রচলিতভাবে ওটাই আমরা বলি, ওই মাঠে তৃণমূল কংগ্রেসের যে সভা ছিল, এই সভায় তৃণমূল কংগ্রেসের এখন যে কঙ্কালসার অবস্থা সেটা প্রকাশিত হয়েছে। অত বড় একজন মন্ত্রীকে নিয়ে এসে বিরাট এলাকার ঘিরে টিরে বসেছিল, 200 লোকেরও জমায়েত হয়নি। সাংবাদিকরা এই ছবি যখনই তুলতে গেছে এবং প্রশ্ন করেছে আপনাদের লোকজন একটু কম হয়েছে কেন, আমরা তো দেখতে পেলাম, শুনতে পেলাম, এবং আমি পরে ওই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই ছবিগুলো আমাদের সমাজ মাধ্যমে তো ছড়িয়ে পড়েছে, তাতে লোকজন কম হয় তিনি প্রশ্ন তুলেছিলেন এত লোক কম হলো কেন। আমরা লক্ষ্য করলাম যে সেই সাংবাদিককে মারধর করা হলো, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে। আর একজন সাংবাদিক নাম যদ্দূর আমি জানি, তাকেও মারধর করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে।
আসলে তৃণমূল কংগ্রেস এই যে মিথ্যা রাজনীতির উপর নির্ভর করে এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে, তাতে সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা ছিল। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম অপ্রত্যাশিত ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কিছু কর্মী অতি উৎসাহী, কিছু কর্মী ফাঁকা মাঠের ছবি কেন তোলা হচ্ছে এই নিয়ে ঘটনা ঘটিয়েছেন। বিধায়কের উপস্থিতিতে এই ঘটনা ঘটেনি। কি বলেছেন ওই তৃণমূল নেতা, শুনুন। অপ্রত্যাশিত ঘটনা। কিছু কর্মী উৎসাহিত হয়ে, উৎসাহী কিছু কর্মী তারা সংবাদ মাধ্যমের কাছে ওই ভরা মাঠের ছবি না তুলে ফাঁকা মাঠের ছবি কেন তুলছেন এই বলে হয়তো কিছু বলেছিল, বাদানুবাদ হয়। বিধায়ক হস্তক্ষেপ করে গোটা বিষয়টাকে টেক আপ করেন এবং সাংবাদিকদের যথারীতি তাদেরকে সেখান থেকে সুরক্ষার সঙ্গে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিধায়কের উপস্থিতিতে হয়েছে এটা ঠিক না। বিধায়ক এই ঘটনার হইচই শুনে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদেরই মর্যাদা রক্ষার জন্য বিধায়ক ভূমিকা নিয়েছেন। একদমই তাই। বিধায়ক সাংবাদিকদের উদ্ধার করতে গেছিলেন, কিন্তু সেখানে বিধায়ক নিয়ন্ত্রণ করতে পারলেন না কর্মীদের। বিধায়কের সামনেই মহিলা সাংবাদিককে হ্যাকেল করা হলো, এমন কিছু ভিডিও। যদি এটা হয়ে থাকে সেটাও ঠিক হয়নি, আমরা খোঁজ নেব। বিধায়ক নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আমরা এ বিষয়ে আমার সহকর্মী সুজাতা মেহরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে যে চিত্র পূর্বস্থলী স্টেশন সংলগ্ন যে ময়দান সেখান থেকে উঠে এলো, সেটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে যথেষ্ট অস্বস্তিকর। কারণ যখন পঞ্চায়েত মন্ত্রী মঞ্চে বক্তব্য রাখছেন সেই সময় পুরো মাঠ ফাঁকা, সেখানে কোনো দর্শক শ্রোতা নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় নেই। ফাঁকা মাঠেই কিন্তু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বক্তব্য রাখছেন মঞ্চে। এই চিত্র যখন ক্যামেরাবন্দি করতে যায় সাংবাদিকরা, তখন তাদের ওপর নেমে এলো তৃণমূল নেতা কর্মীদের আক্রমণ। রীতিমতো তাদের মোবাইল কেড়ে নেওয়া হলো এবং সেখান থেকে ডকুমেন্টস ডিলিট করে দেওয়া হলো। এমনকি বিধায়ক তপন চট্টোপাধ্যায় যখন এই পরিস্থিতি সামাল দিতে গেলেন, তখন কিন্তু তার সামনেই মহিলা সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে, সেই চিত্র উঠে এসেছে। অন্য সাংবাদিক যারা ছিলেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেই চিত্র কিন্তু পুরোপুরি ক্যামেরাবন্দি রয়েছে, ভিডিও রয়েছে তার। এবং এই যে ন্যক্কারজনক ঘটনা উঠে এলো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর যে আক্রমণ সামনে এলো, মানুষজন বলছে তৃণমূল কংগ্রেস আসলে ভয় পেয়েছে। তার কারণ এই যে ফাঁকা মাঠ যেখানে মন্ত্রী বক্তব্য রাখছেন, সামনে বিধানসভা নির্বাচন, তাহলে তৃণমূলের যে এখন পরিস্থিতি সেই আসল চিত্রটা সামনে এসে যাচ্ছিল, যার কারণেই কিন্তু সাংবাদিকদের বাধা দেওয়া। কিন্তু সাংবাদিকরা সেখানে গেছিল তাদের খবর সংগ্রহ করতে, এবং খবর সংগ্রহ করতে গিয়ে যা তাদের সামনে ধরা পড়েছে সেটাই কিন্তু তারা ক্যামেরাবন্দি করতে গেছিল বা খবরে আনতে চেয়েছিল। এখন তাতেই বাধা দান। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।